বিশিষ্টাদ্বৈতবাদ শব্দটি তো তোমরা আগেই শুনেছ। আস্তিক সম্প্রদায়ের অন্তর্গত বেদান্ত দর্শনের এক অন্যতম শাখা হলো এই বিশিষ্টাদ্বৈতবাদ। এবার এই বিশিষ্টাদ্বৈতবাদ শব্দটির অর্থ আমরা জেনে নেব। বিশিষ্টাদ্বৈতবাদ শব্দটার অন্তর্গত বিশিষ্ট কথাটির আক্ষরিক অর্থ হলো যোগ্য, অর্থাৎ যেটা যোগ্য অদ্বৈতবাদ সেটাই বিশিষ্টাদ্বৈতবাদ। এখন এই মতবাদকে কেন যোগ্য অদ্বৈতবাদ বলা হয় তা আমরা পরে আলোচনা করব। আচ্ছা, এই মতবাদ কে বা কারা প্রচার করেন সেটা তোমাদের জানতে ইচ্ছে করছে কি, তাই তো? বিশিষ্টাদ্বৈতবাদের প্রচারক হিসেবে আচার্য রামানুজের নাম সুপরিচিত হলেও তার অনেক আগে থেকেই এই মতবাদ প্রকাশ লাভ করেছিল। তোমরা দক্ষিণ ভারতের বিখ্যাত বিষ্ণু মন্দির শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের কথা শুনেছ কখনো? তোমাদের মনে হতে পারে যে আমি হঠাৎ করে কেন শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের কথা বলছি। তার কারণ হলো এই রঙ্গনাথ মন্দিরের প্রধান পুরোহিত নাথমুনি প্রথম দিকে এই মতবাদের প্রচারক ছিলেন, কিন্তু তা সত্ত্বেও আচার্য রামানুজকেই বিশিষ্টাদ্বৈতবাদের প্রধান প্রচারক হিসেবে গণ্য করা হয়। এখন আমরা একটি প্রাথমিক আলোচনার মধ্যে দিয়ে সংক্ষেপে আচার্য রামানুজের দার্শনিক দৃষ্টিভঙ্গি জেনে নিই। অদ্বৈতবাদের প্রধান প্রবক্তা আচার্য শঙ্কর সম্পর্কে তোমরা তো জানো, আর আচার্য রামানুজ আচার্য শঙ্করের এই অদ্বৈতবাদকে খণ্ডন করে বিশিষ্টাদ্বৈতবাদ প্রতিষ্ঠা করেন। রামানুজ মূলত বৈষ্ণব মত প্রচার করেন। তাঁর দর্শনে জ্ঞান, ভক্তি ও কর্মের সমন্বয় লক্ষ্য করা যায়। তবে রামানুজের সময়কালে বহুত্ববাদী বিশ্বাসের ধারা প্রচলিত ছিল। সেখানে বৈষ্ণব, শৈব, বৌদ্ধ এবং জৈন ধর্ম একই সঙ্গে প্রসিদ্ধি লাভ করেছিল। এছাড়া তিনি আলোয়ার সাধুদের ভক্তি দর্শনের ভিত্তি স্থাপন করেছিলেন এবং বৈষ্ণব ধর্মের অন্যতম সম্প্রদায় পঞ্চরাত্রকে প্রতিষ্ঠা করেছিলেন। এবার আমরা আচার্য রামানুজের দার্শনিক মতবাদ সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। আচার্য রামানুজ অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি তাঁর দর্শনের ভিত্তিস্বরূপ মহর্ষি বাদরায়ণের ব্রহ্মসূত্রের ওপর শ্রীভাষ্য গ্রন্থটি রচনা করেন। এছাড়াও তিনি গীতাভাষ্য, বেদান্তসার, বেদার্থ সংগ্রহ প্রভৃতি গ্রন্থ রচনা করেন। আর এইসব গ্রন্থের মূল আলোচ্য বিষয় হল ঈশ্বর বা ব্রহ্ম। এখন রামানুজ এই ঈশ্বর বা ব্রহ্মের দুটি অংশের কথা বলেছেন। একটি হলো চিৎ বা জীব, আর অন্যটি হলো অচিৎ বা জড়। তাহলে তোমরা দেখলে যে রামানুজের দর্শনে মূলত তিনটি তত্ত্ব রয়েছে: ঈশ্বর বা ব্রহ্ম, চিৎ বা জীব এবং অচিৎ বা জড়। এই বিষয়গুলি আমরা পরবর্তীতে আরও ডিটেলসে জানব।